সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। পিতামাতা সন্তানের সম্পর্কটি মানব জীবনের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যা পরিবারকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ পরিণত করে। পিতামাতা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক, অভিভাবক। সন্তানের জীবন গঠনে তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তান জন্মের পর থেকেই তাকে আদর, স্নেহ, ভালোবাসায় বড় করা উচিত। এতে শিশুর মানসিক ও আর্থিক বিকাশ ঘটে। শুধুমাত্র স্কুলে পাঠানো নয়, বরং নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, ভালো খারাপ পার্থক্য শেখানো ইত্যাদি। হাদিসে এসেছে, তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল। সহিহ বুখারী। সন্তানের হালাল রিজিক নিশ্চিত করা পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে হালাল উপার্জনের মাধ্যমে লালন পালন করা। হারাম রিজিক সন্তানকে বিপথে ঠেলে দিতে পারে। সন্তানের জন্য দোয়া করা। সন্তান যাতে সৎ, দিনদার হয়, এই জন্য সব সময় দোয়া করা পিতামাতার অন্যতম কর্তব্য। শৃঙ্খলা ও শিষ্টাচার শেখানো। শিশু যাতে ভালো ব্যবহার, বিনয়, ধৈর্য, সহানুভূতি ইত্যাদি গুণাবলী অর্জন করতে পারে, সেজন্য পিতামাতাকে আগ্রহ ও সময় দিতে হয়। বিয়ে এবং ভবিষ্যতের ব্যবস্থা করা। পিতামাতা তাদের সন্তানের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য দায়িত্ব নেন, যেমন উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া, কর্মসংস্থানের পরামর্শ দেওয়া ইত্যাদি। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। সন্তান হিসাবে আমাদের পিতামাতার প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যা কুরআনে ও হাদিসে দ্বারা প্রমাণিত। আজীবন সম্মান ও শ্রদ্ধা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তুমি শুধুমাত্র তারই ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। সেবা ও খেদমত করা। পিতা মাতা বৃদ্ধ হলে তাদের খেদমত করাকে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত যে তার বৃদ্ধ পিতাকে মাতাকে পেয়ে জান্নাতে যেতে ব্যর্থ হলো। মুসলিম শরীফের হাদিস। উঁচু স্বরে কথা না বলা, তাদের সামনে নম্রভাবে কথা বলা এবং দূর আচরণ না করাই সন্তানের একমাত্র দায়িত্ব। দোয়া করা। কোরআনে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমার পিতামাতাকে দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা 24 নম্বর আয়াত। অবাধ্য না হওয়া। পিতামাতার কথার অবাধ্য হওয়া ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, বিশেষত যখন তা শরীয়তের বিরুদ্ধে না হয়। মৃত্যুর পরও দায়িত্ব পালন। দোয়া করা। তাদের নামে সদকা জারিয়া করা। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখা। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ইসলামিক শিক্ষা দেওয়া। ভালোবাসার মাধ্যমে ইসলাম শেখান, জোর করে নয়, ভালোবাসা ও গল্পের মাধ্যমে শেখান। আল্লাহ আমাদের ভালোবাসেন, নবীজি আমাদের জন্য কাঁদতেন, এভাবে ইসলামের প্রতি তার ভালোবাসা তৈরি হবে। সূরা ও দোয়া মুখস্থ করান ছোট বাচ্চাদেরকে। ছোট ছোট সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, এই সূরাগুলো ছোট বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা শোনাতে থাকলে বাচ্চাদের অটোমেটিকলি সেটা মুখস্থ হয়ে যায়। ছোট ছোট দোয়া, খাওয়ার আগে, ঘুমানোর আগে, টয়লেট ঢোকার সময় ইত্যাদি যে দোয়াগুলো আছে, বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমাদের শেখানো উচিত। আপনি নিজে মুখে বললে সে শুনে শুনে শিখে যাবে। আমরা যখন নিজে নিজে বলবো, সেটা বাচ্চা কিন্তু শুনে শুনেই মুখস্থ করে ফেলবে। নামাজের অভ্যাস গড়ে তুলুন। বাচ্চার প্রথমে পাশে বসিয়ে রাখুন, ধীরে ধীরে রুকু সেজদা শেখান,
নামাজের গুরুত্ব গল্পের মাধ্যমে বলুন। নামাজ পড়লে জান্নাত যায়। নবীজি বলতেন, নামাজ চোখের ঠান্ডা। কথাবার্তায় ইসলামী শব্দ ব্যবহার করুন, যেমন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আপনি যেহেতু ব্যবহার করবেন, সে আপনাকে অনুসরণ করবে। ইসলামিক কার্টুন বা বই দিন। বাচ্চাদেরকে কোনো সময় অন্য কিছুর কার্টুন, টিভি হোক বা মোবাইল হোক বা কম্পিউটার হোক, তাদেরকে ইসলামিক কার্টুন, যেহেতু বাচ্চারা দেখতে চায়, তার জন্য তাদের জন্য কিন্তু অন্য কিছু না দিয়ে ইসলামিক যে শিক্ষাগুলো সেগুলো চালিয়ে দেওয়াই উত্তম হবে বাচ্চাদের জন্য। আপনি ও তার মা ইসলামের আদর্শে চলুন। সন্তান তার পিতামাতা যেভাবে চলে সেইভাবেই কিন্তু চলার চেষ্টা করে, আর তার পিতামাতা যখন অন্য রাস্তায় যায়, সন্তানও কিন্তু সে অন্য রাস্তায় ধরে নেয়। সন্তানের প্রথম শিক্ষক তার মা বাবা। আপনি ও আয়েশা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের আদর্শে জীবনযাপন করেন, তাহলে ঈশান তা শিখে যাবে। আলহামদুলিল্লাহ। তাকে জানাতে থাকুন পিতামাতার অধিকার। ছোট করে বলুন, ঈশান, বাবা মাকে ভালোবাসা আল্লাহর হুকুম। আমাদের কথা শুনলে আল্লাহ খুশি হন। ছোটদের জন্য কিছু ইসলামিক অভ্যাস: সালাম দেওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, কিছু পেলে বলো আলহামদুলিল্লাহ, কিছু চাও বলো ইনশাআল্লাহ, দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা মায়ের জন্য দোয়া। এই ছোট ছোট শিক্ষাগুলো বাচ্চাদেরকে শেখানো উচিত আমাদের। যেহেতু ঈশান আমাদের নিজের সন্তান না, সে আমাদের ভাইয়ের সন্তান, মানে ছোটো দেওরের, তবুও আমরা ঈশানকে নিজের সন্তানের মতোই দেখি এবং খুবই ভালোবাসি আলহামদুলিল্লাহ। আর সেই এখন ওরাই হচ্ছে আমাদের সন্তান, ওরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তো ওদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ। তো আল্লাহ চাইলে আমাদেরকেও হয়তো দিবে, সেটা আল্লাহর উপর ভরসা। তো আল্লাহর উপর ভরসা করেই আমরা থাকি সব সময়। একটি ছোট দোয়া: হে আল্লাহ, আমার সন্তানের জন্য একটা ছোট দোয়া করছি। হে আল্লাহ, আমার সন্তান ঈশানকে সৎ বানাও, তার মধ্যে বরকতময় দাও, তোমার আনুগত্যের তৌফিক দাও এবং তাকে খুশি রাখো। হে আমার দয়ালু আল্লাহ। আমার ঈশানের জন্য সবাই দোয়া করবে, সে যেন ভবিষ্যতে অনেক বড় হয় এবং দিনদার, আলেম, এবং সে যেন সৎ পথে চলতে পারে, সকলের সেবা করতে পারে, সকলের দেখাশোনা করে এবং তার বাবা মার সাথে সাথে যেন আমাদের দায়িত্বও নেয়। আল্লাহ পাক যেন তাকে সেরকম তৌফিক দেয়, আমি দোয়া করি সব সময়। কিভাবে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া যায়? দুনিয়া ও আখিরাত দুটোই গুরুত্ব দিন। শুধু স্কুলে পাঠানো নয়, ইসলামিক নৈতিক ও শিক্ষা দেওয়াও জরুরি, যেমন নামাজ, সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকা, আদব শেখানো। এটা হচ্ছে একটা মায়ের কর্তব্য বা বাবার কর্তব্য, বা আমি বড় আম্মু হিসাবেও আমার একটা কর্তব্য। যেহেতু সন্তান আমাদের কাছেই বেশি থাকে, আমার আদব কায়দা তাকে শেখানো উচিত। সে বড় হয়ে কেমন চলবে, ইসলামিক আদব কায়দাগুলো। সে একটু দুষ্টুমি করলেও আল্লাহ পাক যেন তার দুষ্টুমিটা অনেকটাই দূর করে দেয়, সেই দোয়াই করি। নবীজির দয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাহসিকতা গল্প শোনাতে হবে, মাঝে মধ্যে শুনে ঈশান, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। ঈশান, আমি যখন নামাজ পড়ি সেও নামাজ পড়ে এবং আমাকে দেখে, সেও নামাজ পড়তে যায় মাঝে মধ্যে, তার সঙ্গে যায়, তার বড় আব্বুর সাথে যায় নামাজ পড়তে। এটা আমাদের আল্লাহর সাথে কথা বলা, কারণ নামাজ এমন একটা জিনিস